বন্ধুগণ, গ্যাংগ্রিন একটি মারাত্মক রোগ এবং এই রোগ শেষ পর্যন্ত ক্যান্সারে পরিণত হতে পারে। এই যে ছবিতে দেখছেন, গ্যাংগ্রিনে প্রথমে চামড়ার কালার এরকম চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হতে হতে দেখা যায় পরে এক সময় খুব বড় ঘায়ে পরিণত হয়ে যায়। তবে এই রোগ হওয়ার পিছনে অনেক কারণ থাকে, যেমন অত্যধিক মদ্যপান, অত্যধিক ধূমপান করা, দীর্ঘ সময় বা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করা এবং অতীতের কিছু লক্ষণ এই রোগের কারণ হতে পারে, যেমন ধ্বজভঙ্গ, কোনো এক অংশের অসারতা অনেক দিন ধরে চলতে থাকে, অতীতে কোনো সিম্প্যাথেটিক নার্ভের অপারেশান থাকা এবং ইনজুরি বা আঘাতের ফলেও এই রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত অংশ ক্রমশ আস্তে আস্তে শুকিয়ে যায় এবং যে অংশে আক্রান্ত হয়েছে তার পাশে অনাক্রান্ত অংশ রাখলে পরিষ্কারভাবে বোঝা যায়। যেমন এখানে দেখেন, যে পাটি বেশি আক্রান্ত হয়েছে সে পাটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং যেটা গ্যাংগ্রিন সবেমাত্র ধরা করেছে সেটা যথেষ্ট বড় আছে এবং যে আক্রান্ত অংশ যেটা গ্যাংগ্রিন হয়ে গেছে, এই আক্রান্ত অংশগুলো আঙুলের মাথাগুলো সব কালো কালো মতো হয়ে পচন শুরু হয়েছে। এই রোগ পরীক্ষা করতে গেলে পালস রেট অবশ্যই দেখতে হবে, ব্লাড প্রেশার, 2 হাত এবং সম্ভব হলে 2 পাও পরীক্ষা করার প্রয়োজন আছে। এ রোগে রক্তাল্পতা থাকতে পারে, জন্ডিস থাকতে পারে। এটা শরীরে পা হাত যে কোনো জায়গায় হতে পারে। তবে যদি পায়ে হয়, 2টি পা পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখতে হয় যে আক্রান্ত পা অনাক্রান্ত পায়ের থেকে কতটা আলাদা। তবে এই রোগের মূল কথাই হলো ব্লকেজ, যেমন আর্টস অফ অ্যাওর্টা, অর্থাৎ হার্ট থেকে যেখানে যে অ্যাওর্টা দিয়ে সারা শরীরে রক্ত প্রবাহিত হয়, সেখান থেকে এই রাইট ভার্টিব্রাল আর্টারি বা রাইট সাবক্লেভিয়ান আর্টারিতে এখানে ব্লকেজ তৈরি হয়েছে। ব্লকেজের ফলে দেখা যাচ্ছে কি এখানে ডান হাতে রক্ত ঠিকঠাক পৌঁছাবে না। রক্ত ঠিকঠাক না পৌঁছালে সেখানে অসাড়ভাব দেখা দেবে এবং অসাড়ভাব দেখা দিলে আস্তে আস্তে সেখানটা কালো হতে থাকবে। ঠিক অনুরূপভাবে এদিকে আবার লেফট সাবক্লাভিয়ান আর্টারিতে ব্লকেজ আছে। তো এখানে এই ব্লকেজের কারণে কী হবে, বাম হাতে ঠিকঠাকভাবে রক্ত পৌঁছাবে না এবং অসাড়ভাব দেখা দেবে।